ওয়েলকাম। সো আজকে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ক্লাস। তোমরা যে ক্লাসটা আগে দেখেছো তার অ্যাক্টিভিটি ক্লাসটা আজকে করবো আমরা। সো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য লিটল কাইট থট ইট কুড নট ফ্লাই। সো কারেক্ট আনসার হচ্ছে ফ্লাই। দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু ট্রাই। While flying, the little kite was filled with pride and the boys looked like small spots. Okay, next এখানে দেখতে পাচ্ছি, এখানে তোমাকে একটা fill in the blanks করতে দিয়েছি, information from the text নিয়ে করতে হবে। The big kite rose towards the tranquil sky. So correct answer হচ্ছে the tranquil sky. Next, the little kite's paper stared at the sight and the little kite smiled with the big kite side by side. So big kite side by side. Next যেটা দেখতে পাচ্ছি যে the little kite and the big kite rested high in the quiet air. Clear? Activity 3, এখানে কি আছে, এখানে কিছু একটা তোমাকে প্রথমে ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছিল যে পেপার স্টায়ার এট দ্য সাইট অফ দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, এই জিনিসটাকে এখানে কিভাবে শো করানো হচ্ছে সেটা এখানে জানতে চাওয়া হয়েছিল। তাহলে কি হচ্ছে এটা, দ্য ইগারনেস টু ফ্লাই হাই লাইক দ্য বিগ কাইট মেড দ্য লিটল কাইট স্টায়ার অ্যাট দ্য সাইট অফ দ্য ট্র্যাঙ্কুইল স্কাই। দ্য ইগারনেস মিনস এই যে তার যে একটা ওইরকমভাবে মানে ওড়ার যে ইচ্ছা, তার একটা ইগারনেস টু ফ্লাই হাই লাইক দ্য বিগ কাইট মেড দ্য লিটল কাইট, এই জন্য ছোট যে ঘুড়িটা ছিল তাকে বানানো হচ্ছে কি at the sight of the tranquil sky, যাতে ওই জায়গায় সে পৌঁছাতে পারে ট্র্যাঙ্কুইল স্কাই, নিস্তব্ধ আকাশের মধ্যে। এবার এখানে আছে অ্যাক্টিভিটি 4, এখানে fill in the following chart with the information from the text. কজ অ্যান্ড এফেক্ট বলা হয়েছে। ফার্স্ট এফেক্ট দেওয়া ছিল the kite was afraid to fly, কজ কি হচ্ছে the little kite thought that it would fall down. নেক্সট কজটা দেওয়া ছিল the little kite grew braver, now the effect কি the little kite rose up through the air along. Next effect কি ছিল, the little kite was thrilled with pride. So cause হচ্ছে কি the little kite sailed with the big kite side by side. এরপর কি ছিল effect, the boys looked like small spots, and cause হচ্ছে কি the little kite rested high and boys were far below. Okay, activity 5, এখানে কিছু কোয়েশ্চেন আনসার দেওয়া হয়েছে। What did the big kite tell the little kite to do? কি বলেছিল বড় ঘুড়িটা ছোট ঘুড়িকে? না, the big kite only said try and only try. Next ছিল how did the little kite prepare himself for flight? কিভাবে নিজেকে তৈরি করেছিল ওড়ার জন্য? না, first the little kite did whirling and frightened, then brave grown to fly. এবার নিজেকে তৈরি করেছিল। Whom did the kites get as companions high up in the quiet air? Now only the birds and clouds were companion. Oh, how happy I am. Why did the little kite feel so? কেন সে এটা বলেছিল? Now finally the little kite sailed himself in high air because of he was brave and tired. Okay, he was brave and tried, তার জন্য সে উঠতে পেরেছিল, সেটার জন্য সে হাই ফিল করছে। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with suitable articles. যেটা করতে বলে, যদি আর্টিকেলস নিয়ে কিছু প্রবলেম থেকে তোমাদের এই চ্যাপ্টারে বলতে মনে পড়ে গেল আমার, সো আমার আর্টিকেলস একটা ক্লাস করা আছে আর্টিকেলসকে নিয়ে, তোমরা সেই আর্টিকেলসের ক্লাসটা দেখে নেবে একবার, ডিটেইলস আলোচনা করেছি আমি। সো আই হোপ দ্যাট when you see this class every doubts will be clear then. সমস্ত কিছু ডাউটস কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে তখন থেকে। সো তোমরা দেখে নেবে, এটা আমি ডেসক্রিপশন বক্সে প্লাস যে আই বাটনটা দেখতে পাচ্ছ এখানে, সে আই বাটনটা ক্লিক করলেও কিন্তু এখানে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। ওকে, কি বলা হচ্ছে, দ্য নাইল ফ্লোজ থ্রু ইজিপ্ট। তাহলে এখানে দা ইউজ করা হচ্ছে কেন? নাইলটা হচ্ছে খুব বড় একটা জিনিস, তখন সবসময় ডেফিনিট আর্টিকেল ইউজ করা হয়, ইনডেফিনিট আর্টিকেল ইউজ করা হয় না। আয়রন ইজ আ ইউজফুল অ্যানিমাল, এখানে ইউ ভায়োল থাকা সত্ত্বেও এ ইউজ করা হচ্ছে কারণ এই উচ্চারণটা, এই যে প্রনাউন্সিয়েশনটা সেটা কিন্তু কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে না, তার জন্য এ বসছে। আওয়ার একই রকমভাবে এইচ কনসোনেন্ট বাট দ্য প্রনাউন্সিয়েশন হচ্ছে এটা ভাওয়েল সাউন্ড হচ্ছে, তার জন্য অ্যান বসছে। ইউরোপিয়ান একই রকমভাবে
এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তার জন্য এ বসছে। ওকে, নেক্সট হচ্ছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভিং ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। নো নিউজ ইজ গুড নিউজ। নো নিউজ, এই যে নিউজটা কিন্তু এস থাকলেও এটা হচ্ছে কিন্তু সিঙ্গুলার নাউন, এটা কিন্তু প্লুরাল নাউন নয়, তার জন্যই ভার্ব বসছে এখানে ইজ। যদি নাউনের ক্লাস নিয়েও কিন্তু আমি একটা ক্লাস করে রেখেছি, তো নাউনের ক্লাসটাও পার্টস স্পিচটা দেখে নেবে, সেখানেও নাউন সম্বন্ধে যাবতীয় কনফিউশন ক্লিয়ার করেছি আমি। ওকে, সো নো নিউজ ইজ আর গুড নিউজ হবে না, নো নিউজ ইজ গুড নিউজ। ইচ অফ দ্য চিলড্রেন, এই যে ইচ অফ, এটা হচ্ছে কিন্তু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরা হয়, ইচ অফ চিলড্রেন, তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্ব হতে অবশ্যই সিঙ্গুলার হবে। সো ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভড। দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড, দেখো মাদার অ্যান্ড হার চাইল্ড যখনই দুটো নাউন বা প্রোনাউন অ্যান্ড দিয়ে যুক্ত হবে তখন তাদেরকে ফলো করবে একটা প্লুরাল ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড আর গোয়িং টু দ্য মার্কেট। এশা অ্যাজ ওয়েল অ্যাজ আ সিস্টার, এশা অ্যাজ ওয়েল অ্যাজ যদি ও কোনো একটা ওয়ার্ডের মধ্যে থাকে সেখানে তার আগের যে ওয়ার্ডটা এশা তার নাম্বার ধরে কিন্তু হিসাব হবে। তো এশা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বতে অবশ্যই ইজ হবে। অ্যাক্টিভিটি 7A, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, অ্যাড এ প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোইং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস। সাফিক্স আর প্রেফিক্স ইউজ করে বিভিন্ন ওয়ার্ডগুলোকে অপোজিট করতে হবে। লার্ন আনলার্নড, স্টেডিলি আনস্টেডিলি, রেস্ট রেস্টলেস, ক্লাউড ক্লাউডলেস, হ্যাপি আনহ্যাপি। নেক্সট হচ্ছে মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন ওয়ার্ড উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। ট্র্যাঙ্কুইল, হিজ প্রাইভেট লাইফ ওয়াজ ট্র্যাঙ্কুইল অ্যান্ড হ্যাপি, ট্র্যাঙ্কুইল অ্যান্ড হ্যাপি। Frightened, they heard the fire alarm and frightened. They heard the fire alarm and frightened. Sailed, the ship sailed away and was soon lost to sight. Brave, they faced the danger bravely. Activity 8A, এখানে একটা তোমাকে প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে কোয়েশ্চেন আনসারগুলো করবে। ভেরি ভেরি সিম্পল, আমি শুধু আনসারগুলো বলে দিচ্ছি এখানে। নাম্বার অফ পিপল হচ্ছে 4, names of the people Sumit, Orun, Borun and the narrator. Destination bird sanctuary in the Sundarban. Duration of the trip 3 days. Vehicle used bus and boat. Place visited Orun's aunt's place and the bird sanctuary. Okay, next এখানে একটা ডায়লগ করতে বলা হয়েছে। Elder sister encouraging the younger one to read out a patriotic poem in her school on Independence Day. কিভাবে তাকে মোটিভেট করছে সেটা নিয়ে একটা ছোট্ট লিখেছি, চেষ্টা করবে তোমরা নিজেদের মতো করে লেখার এটা। সো এল্ডার সিস্টার কি বলছে, হাই সিস্টার হাউ আর ইউ? ইয়ঙ্গার ওয়ান, নট ওয়েল, আই এম নার্ভাস। এল্ডার সিস্টার কি বলছে, হোয়াই আর ইউ অ্যাফ্রেড অফ ইউর কামিং ইন্ডিপেন্ডেন্স প্রোগ্রাম? ইয়ঙ্গার ওয়ান বলছে, ইয়েস আই অ্যাম। এল্ডার সিস্টার, দেয়ার ইজ নাথিং টু ওরি অ্যাবাউট, বি ব্রেভ অ্যান্ড ট্রাই অ্যান্ড অ্যাট লাস্ট ইউ উইল বি সাকসেসফুল। দেখো এই যে সেন্টেন্সগুলো ইউজ করেছি খুব সিম্পল সেন্টেন্স, খুব সহজভাবে বলা হয়েছে যে দেয়ার ইজ নাথিং টু ওরি অ্যাবাউট, ওরি বললে কিন্তু অ্যাবাউটটাকে এখানে ইউজ করতে হবে। Younger one কি বলছে, I try my best but not remember the full poem, it is a big poem. Elder sister কি বলছে, it is better you split the poem into parts and then you try to remember. Younger one, okay I will try. So that's all. I hope you all understand all these activities today's class. এবং যে সমস্ত আমার ডিয়ার স্টুডেন্টস সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটিকে, অতি অবশ্যই আজকেই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। যদি কিছু কনফিউশন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। থ্যাংক ইউ।